হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো কাঁকড়া মশলা কারি। চলুন তাহলে বানিয়ে ফেলি। কাঁকড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। দশ 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পাগুলোকেও আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেল। সেই কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, অ্যাড করলাম জিরে। এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে যখন, তখন দিয়ে দেব একটা টমেটো। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবারে আমি অ্যাড করব বাটা মশলা। বাটা মশলা আমি আগে থেকেই করে রাখি একটা বক্সে। আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা বড় চামচে 2 চামচ আমি অ্যাড করলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এবার অ্যাড করব গুঁড়ো মশলা। জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ আর গরম মশলার গুঁড়ো সব হাফ চামচের মতন দিয়েছি। দিলাম লবণ। এবার ভালোভাবে মশলাটাকে ভালোভাবে কষাবো। এখানে আমি অ্যাড করছি 2 চামচের মতন কোকোনাট ড্রাই পাউডার। এটা রেডিমেড। এটা আমি অ্যাড করলাম যাতে, যেহেতু কাঁকড়া মশলা বানাচ্ছি, মশলাটা যাতে একটু ঘন হয়, একটু গ্রেভিটা ঘন হয়। সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে এসছে, তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে নেব কাঁকড়া মাছগুলো। মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব গরম জল। পরিমাণ মতন জল দেব, খুব বেশি দেব না, যেহেতু গ্রেভিটা একটু মাখামাখাই আমি করব। এবারে আমি ঢেকে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখুন তেল ছেড়ে এসছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, আর সামান্য হাফ চামচের মতন ঘি। এটা অপশনাল। আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। কাঁকড়া মশলা কারি রেডি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন একবার, অসাধারণ লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে।
বানিয়ে খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটির বেল বাটনটা ক্লিক করে দেবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।